নমস্কার বন্ধুরা, আমার নাম রঞ্জিত বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জিত বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন আলপনা টিউটোরিয়ালে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে একটু অন্যরকম ভাবে আমি আলপনা শেখাবো, এই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যদি না দেখেন তাহলে শিখতে পারেন না যে কিভাবে আলপনা করাচ্ছি। আর যদি আপনার আলপনা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আর আমি চেষ্টা করবো ভালো ভালো আলপনা পরবর্তী সময় নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাহলে চলুন ভিডিও শুরু করা যায়। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে আর বেশি কথা বলছি না, বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আলপনাটা একটু অন্যরকম হতে চলেছে। কেন কি, যে বন্ধুরা আমার আলপনা দেখতে ভালোবাসেন তারা কিন্তু আজকে আলপনা অতি অবশ্যই মন দিয়ে দেখুন। আজকে আলপনা কেন একটু অন্যরকম হতে চলেছে কারণটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর সামনে অনেক পুজো থাকছে, মা বিয়ের বাড়ি অনুষ্ঠান বাড়ি, তা সেখানে অনেক বন্ধুরা চেষ্টা করে একটু ভালো কিছু আলপনা দেওয়া, তাই না? তা আপনার বাড়িতে যদি পুজো হচ্ছে ধরুন, তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন একটু ভালো করে একটু যদি আলপনা দিতে পারি। তো এর জন্যে কিন্তু আমার ভিডিওগুলো আনা, আপনাদের জন্যই। একটু ক্রিয়েটিভিটি থাকলে ভালো হয় না আলপনাতে? একদমই তাই। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আলপনার মধ্যে কীভাবে ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। সেটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই কিন্তু শিখতে পারবেন। এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো ক্রিয়েটিভিটি কীভাবে অ্যাড করবেন আপনাদের আলপনাতে। ঠিক আছে? তো আজকের যে আলপনা সেটা কিন্তু মন দিয়ে দেখতে হবে এবং শিখেও নিতে হবে। আর যদি কোনো জায়গায় আটকে যান, আমি তো আছি, কমেন্ট করবেন, আপনারা এই দাদা আপনাদের অতি অবশ্যই হেল্প করে দেবে। আজকে কিন্তু খুব সহজভাবে আলপনা শেখাচ্ছি যাতে আপনারা এটা করতে পারেন। আজকে আমি যেটা শেখাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কাগজে করছি। এটা একটা ব্ল্যাক কালারের ভালো প্যাস্টেল পেপার, আর রং যেটা নিয়েছি সেটা ফেব্রিক কালার নিয়েছি। আর তুলি যেটা ব্যবহার করছি সেটা রাউন্ড ব্রাশ আমি ব্যবহার করেছি 2 নম্বর, আপনারা 4 নম্বরও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আলপনাটা দেখুন এবং শিখুন। বারবার বলছি, যদি কোনো অসুবিধা অতি অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, বাড়িতে কোনো পুজো হলে আমরা আলপনা দেওয়ার চেষ্টা সবসময় করি যে সুন্দর একটা আলপনা দিই, মানে পুজোর যে ইমেজটা বাড়ি সেটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে, তাই না? আলপনা দিলে, বা বাড়িতে কোনো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানেও আলপনা দিয়ে একটা ট্র্যাডিশনাল, বা বিশেষ করে বাঙালিদের কাছে, তাই না? তো সেটাও করার জন্য আমরা কিন্তু আলপনা দেওয়ার চেষ্টা করি, খুব সুন্দর আলপনা দিতে পারি সেটা কিন্তু চেষ্টা করি। তো আমার ভিডিওটা আপনাদের জন্য যাতে আপনারা শিখতে পারেন, এর জন্য আমি খুব সোজা আলপনা দেখাচ্ছি। আপনারা এরকম করে স্টেপ বাই স্টেপ শিখুন, তাহলে কিন্তু আপনার আলপনা দিতে কোনো অসুবিধা হবে না। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আরও কিছু কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে রাখুন। আপনারা যখন নাকি আলপনা দেবেন ভাববেন, তখন পারলে একটা পেপারে ড্রয়িংটা করে নিন। ঠিক আছে? ডাইরেক্ট কোনো মানে যেখানে আলপনা দেবেন সেখানে ডাইরেক্ট আলপনা দেবেন না, পেপারে ড্রয়িংটা করে নিন। আর প্রথমবার যদি আলপনা দেন, আমার সাজেশন আমি বলবো, সাজেশন দেবো, আপনারা খড়িমাটি ব্যবহার করুন। কেন, খড়িমাটিতে আলপনা দিলে আপনি যখন তখন মুছে দেবেন, তারপরেই আবার আলপনা দিতে পারবেন। আর ফেব্রিকে ফার্স্টবার যদি করেন, ফেব্রিক দিয়ে করলে অসুবিধা যেটা হবে, একবার শুকিয়ে গেলে কিন্তু উঠবে না। ঠিক আছে? তো এই জন্য প্রথমবার যদি আলপনা করে থাকেন, আগে পেজে ড্রয়িং করে নিন পেন্সিল দিয়ে, তারপরে খড়িমাটি দিয়ে আলপনা দিন। আর খড়িমাটিতে আলপনা দেখতে চাইলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো খড়িমাটি দিয়ে কীভাবে আলপনা দেবেন এবং কী করে খড়িমাটি দিয়ে আলপনা দিতে হয় এবং খড়িমাটির প্রসেসটা কী। খড়িমাটির প্রসেসটা ছোট্ট করে বলে দিচ্ছি। দেখবেন সাদা মাটির ডালা কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে দর্শকরার দোকানে গিয়ে বলবেন যে আমার খড়িমাটি চাই। তো সাদা যে ওই মাটির ডালাটা থাকবে সেটা ঘন্টাখানেক জলে ভিজিয়ে রাখবেন। ঠিক আছে? তো অল্প জলে ভিজাবেন, ভিজিয়ে নেওয়ার পরে যতটা গাঢ় বা পাতলা আপনার দরকার সেটা জল মিশিয়ে করে নেবেন। তারপর তুলি দিয়ে যখন করবেন তখন কিন্তু একটা অফ হোয়াইট কালার থাকবে, তখন কিন্তু সাদা হবে না। শুকানোর সঙ্গে সঙ্গে সেটা ব্রাইট হবে, মানে সাদা হয়ে উঠবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কী করে খড়িমাটি দিয়ে করবেন সেটা আমি দেখিয়ে দেবো, এর পরের ভিডিওতে অতি অবশ্যই দেখিয়ে দেবো খড়িমাটি দিয়ে আলপনা কী করে দেবেন। ঠিক আছে? যেই বন্ধুরা দেখতে চাইছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তার জন্য একটু স্পেশালভাবে আমি কিছু শেখাবো খড়িমাটি দিয়ে। হ্যাঁ, খড়িমাটি ছাড়াও আরেকটা জিনিস দিয়ে আলপনা দেওয়া হয়, সেটা হচ্ছে একদমই খুব পূর্ণ টেকনিক। সেটা হচ্ছে আপনার চালের গুঁড়ো। ঠিক আছে? সেটা নিয়ে একদিন আমি কথা বলবো। চালের গুঁড়ো দিয়েও প্রথম যে আলপনা দেওয়া শুরু হয় সেটা কিন্তু চালের গুঁড়ো দেখেই হয়, তারপরে খড়িমাটি, এগুলো, তারপর তো ফেব্রিক, তাই না? তো আর বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিওটা দেখুন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও করছি, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগবে, তো অবশ্যই লাইক দেবেন। তাহলে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা পুরো দেখুন আর শিখুন।
ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।